ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। পাগল ছাগলদের কাণ্ড কারখানা। বর্তমানে সোশ্যাল মিডিয়া পাগল ছাগলে পুরো ভরে গেছে। এদের কাণ্ড কারখানা দেখলে ঋত্বিক রোশনের মতো তোমাকেও বলতে হবে, মা মুঝে কুছ দিখাই नहीं दे रहा माँ। এইসব পাগল ছাগলরা কখনো হাগতে বসে রিলস বানায়, কখনো রিলস বানাতে বানাতে হাগে, কখনো খেতে বসে রিলস বানায়, কখনো রিলস বানাতে বানাতে খায়। ঠিক ঠিক তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এই পাগল ছাগলদেরকে একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা লেবু পাতা দিয়ে চটকে তেতে করে দেবো। এই কে জোরে হাসে রে? गोपियाँ तो आज भी पढ़ सकती है, लेकिन मुझे तो अपनी राधा ही प्यारी है। मधुबन में भले कान्हा किसी को पीस मिले। গোপী আর রাধার কথা বলতে পারবো না পড়বে কিনা, তবে এই কৃষ্ণকে দিয়ে একটা গরুও পড়বে না। মানে ভুল করে শকুনি মামা যখন কৃষ্ণের রূপ ধারণ করে তখন শকুনি মামাকে দেখতে পুরো এমন লাগে। मधुबन में भले कान्हा किसी को पीस मिले। হে শ্রীকৃষ্ণ, সুদর্শন চক্রটা তুমি আরেকবার চালাও। কলিযুগে এসে শকুনি মামা দেখো কি সব শুরু করেছে। শালা তোর কপাল ভালো, শ্রীকৃষ্ণ তোকে দেখে এখনো বাঁশি ছুঁড়ে মারেনি। আর শ্রীকৃষ্ণের কথা বাদই দিলাম, কংস মামাও যদি তোকে দেখতো লজ্জায় বেচারা মরে যেত। শালা তুই মরিস না কেন? পাছায় বাজ পড়ুক তোর। नेक्स्ट তোমার চোখের মায়ায় পড়া আমি হইছি যে পাগল। তোমার চোখ দুইটা ছিল আমার মনের মতো। একবার ছোবল মারলে বৌদি তোমার সব মায়া কেটে যাবে, পরে তোমার পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। কেউ একজন ঠিকই বলেছিল, একটা নাগিনের পক্ষেই একটা নাককে বশ করা সম্ভব। নয়তো পৃথিবীতে এত জিনিস থাকতে কেউ সাপের চোখের মায়ায় পড়ে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। পৃথিবীতে যে কত রকমের পাগল ছাগলের বসবাস আছে সেটা এই বৌদি না থাকলে জানাই যেত না। এখনো সময় আছে, বৌদিকে কেউ একজন বোঝা। একবার যদি ছোবল মারে না, বৌদি কিন্তু সত্যি সত্যি এবার ভূত হয়ে যাবে। नेक्स्ट কাকার বাড়া ধৈর্য আছে মানতে হবে। সামনে এরকম ফ্রি নেটফ্লিক্স থাকতেও কাকা এখনো চুপচাপ বসে বসে টিভি দেখছে। কি বলছিস তুই? না মানে কাকার ধৈর্য শক্তি দেখে একটা কথাই বলতে চাই, কাকাকে কেউ একটা ধৈর্যের মেডেল ছুঁড়ে মার। পৃথিবীতে এরকম ধৈর্য শক্তি কেবল দুজনারই আছে, এক হলো এই কাকা আর দুই আমাদের হিরণদা। কাকা যখন সব এনার্জি বাঁচিয়ে রাখে মধ্যরাতে খেলা করবে বলে। কাকা যখন ভারত পাকিস্তানের খেলা দেখে আর বৌদি সামনে নাচানাচি করে। কাকা যখন টিভিতে নোরা ফাতের হাই গার্মি গানের নাচ দেখে। नेक्स्ट এমন ভিডিও আর দয়া করে করিস না ভাই, বিশ্বাস কর খুব কষ্ট লাগে। যখন ভাবি 25 বছর বয়সে এখনো আমার মা আমার বিয়েটা দিল না, এইসব ভিডিও আমার মায়ের চোখে কেন পড়ে না? না না, কাজটা ঠিক হয়নি। আচ্ছা ভাই, তুই মাসে কটা করে একাদশী করিস যে এত অল্প বয়সেই বৌদি পটিয়ে ফেলেছিস? আমি তো বাড়া শুধু একটা কথাই ভাবছি, এত অল্প বয়সে তুই যদি বৌদি পটাস, সঠিক বয়স আসলে তুই তো ঠাকুমা পটাবি রে শালা। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। মানে তোমরাই একবার চিন্তা করো, ভাই নোকিয়ার চার্জার নিয়ে অ্যান্ড্রয়েড ফোন চার্জ দিতে যাচ্ছে। হবে না ভাই, অ্যান্ড্রয়েড ফোনের গর্ত অনেক বড় আর তোর নোকিয়ার চার্জার অনেক ছোট। বুঝতে পারছিস না? দাঁড়া তোকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। A few moments later.
মনে কর এটা অ্যান্ড্রয়েড ফোনের চার্জিং পোর্ট আর এটা তোর নোকিয়ার চার্জার। नेक्स्ट। এটা বারা কি ধরনের ফাজলামি! হেগে এসে দিদি হাত না ধুয়ে হাত শুকছে, হাতে মনে হয় গোলাপের সুগন্ধ লেগে রয়েছে। বলছি দিদি, সাবান নামে একটা জিনিস পাওয়া যায়, বাথরুম থেকে বেরোনোর পর সেটা দিয়ে এমন করতে হয়। দিদির মুখটা একবার দেখো, দেখে মনে হচ্ছে অনেকদিন হাগিনি। শালা মনে হয় আমাশা রোগে আক্রান্ত। সত্যি কি দিনকাল পড়ে গেল, মানুষ হাঁকতে গিয়েও ভিডিও বানাচ্ছে, আবার ক্যামেরাম্যানকেও সাথে নিয়ে যাচ্ছে। বলছি ঢ্যাবনা, ক্যামেরাম্যানকে একেবারে বাথরুমের ভিতরে ঢুকিয়ে নে, দেখবি রিলসের সাথে ছোটখাটো একটা শর্ট ফিল্মও হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো, তাতে নোকিয়ার চার্জার দিয়ে চার্জ দেবে নাকি অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে চার্জ দেবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই। ইনস্টাগ্রামে শ্রীকৃষ্ণকে ডিএম কর, শকুনি মামা আবার ফিরে এসেছে।